আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমরা দেখেন এখানে ক্লায়েন্ট আউটরিচ টপ 10 শর্ট এসএমএস, এখানে 10টা এসএমএস ফরম্যাট আছে। তো আমি আপনাদের সবগুলোই দিয়ে দিব ইনশাল্লাহ। তো আপনাদের পরিশ্রম করতে হবে আর লেগে থাকতে হবে, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অনেক কিছু এই ভিডিও থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শেখানোর ট্রাই করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আমাদের ভিডিওতে চলে যাই। তো এখানে দেখেন 200টা নিশ আছে, ঠিক আছে? যারা ওয়েবসাইট এসইও পারেন তারা হচ্ছে এই নিশগুলো নিয়ে কাজ করবেন, আর যারা ইউটিউব এসইও পারেন, ভিডিও এসইও পারেন, তারা এই নিশগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে ক্লায়েন্ট আউটরিচ করতে হয়, একদম সম্পূর্ণ মাথা ঠান্ডা রেখে বসেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখেন অনেকগুলো নিশ আছে, আমি তো সবগুলো নিশ নিয়ে দেখাবো না, কয়েকটা নিশ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। সেটা হচ্ছে ধরেন এখানে অনেক নিশ আছে, দেখেন ইউরোপ, তারপরে যে ইউকে, ইউএসএ, ইউকে, কানাডা, ইউরোপ আছে। আপনি আরও অন্য অন্য দেশগুলো যে আছে, মানে রিচেবল দেশ, সেই দেশগুলো নিয়ে কাজ করবেন, কান্ট্রিগুলো নিয়ে কাজ করবেন। তো আমি এখান থেকে যে হোম ক্লিনিং সার্ভিসটা, অথবা যে কোনো একটা এখান থেকে নিতে পারি আপনাদের দেখানোর জন্য। যে কোনো একটা আমি নেই, এটা ওয়েবসাইট এসইওর জন্য। যেমন আমি হোম ক্লিনিক সার্ভিসটা নিলাম, এখান থেকে এটা কপি করব। কপি করার পরে গুগলে চলে আসবেন। তো আমি গুগলে চলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো হোম ক্লিনিং সার্ভিস, ঠিক আছে? আসার পরে এখান থেকে আমরা কোটেশন ইউজ করব। এ পাশে একটা কোটেশন, এটাকে বলা হয় ইনভার্টেড কমা, তাই না? তারপরে একটা স্পেস দিবেন। তারপরে আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চাইতেছেন, আপনি কোন দেশের ক্লায়েন্টগুলো আউটরিচ করবেন, সেই দেশটা এখানে লিখে দিবেন। তো আমি ইউএসএ লিখলাম, অথবা আমি ইউকে লিখলাম, ঠিক আছে? দেখেন আপনি কতগুলো, একটা কিওয়ার্ড দিয়ে হাজার হাজার আপনি ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। তো এই এর ভিতরে আপনি ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, পোল্যান্ড, যত ধরনের মানে ধনী কান্ট্রিগুলো, ঠিক আছে, কান্ট্রিগুলো আছে, সবগুলো কান্ট্রি নিয়ে আপনি কাজ করতে পারবেন। তারপরে দেখেন আমি যখন এই কিওয়ার্ডটা এখানে লিখছি, লেখার পরে দেখেন এখানে অনেকগুলো আরও কিওয়ার্ড দেখাইতেছে, ঠিক আছে? আপনারা এই কিওয়ার্ডগুলো সুন্দরভাবে গুগল ড্রাইভে সেভ করে নিয়ে প্রতিদিন মিনিমাম 30 থেকে 40 জনকে আপনি এসএমএস করবেন। কমপক্ষে 30 থেকে 40 জনকে এসএমএস করতে হবে, কারণ এখন কম্পিটিটর অনেক বেশি, মানে সেলাররা বেশি, ঠিক আছে? তো আপনাকে অনেক পরিশ্রম করতে হবে আর তাদেরকে প্রতিনিয়ত এসএমএস করতে হবে। তো আমি দেখাইতেছি, এখান থেকে আপনি কন্ট্রোল ভি দিবেন। দেওয়ার পরে দেখেন ইউকের যতগুলো ওয়েবসাইট আছে বা যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো এখানে শো করতেছে, মানে হোম ক্লিনিং সার্ভিস, তারপরে ইউকে। তো আমি নিচের দিকে আসব। আসার পরে দেখেন এই যে ইউকে, সবগুলো যতগুলো আছে সব ইউকেতে। তারপরে আপনি এখানে আসার পরে নিচের দিকে আসবেন, আসার পরে দেখেন এখানে কতগুলো, ঠিক আছে, কতগুলো পেজ আছে। তারপরে এখানেও রিলেটেড পিপলগুলো যেগুলো নিয়ে সার্চ করে সেগুলো কিন্তু আছে। এই যে ক্লিনিং সার্ভিস লন্ডন, তারপর লাক্সারি হোম ক্লিনিং সার্ভিস ইউকে, হ্যাঁ, হোম ক্লিনিং সার্ভিস ইউকে, প্রাইস না, এটা না, এইটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ। তো আমি এখান থেকে 2য় নম্বর বা 3য় নম্বর, মানে আপনি সবসময়ের জন্য 3 নম্বর অথবা 4 নম্বর পেজে আসবেন। তো আমি 3 নম্বর পেজে আসলাম। 3 নম্বর পেজে আসার পরে এখানে দেখেন অনেকগুলো, 3 নম্বর পেজে কি আসছে? হ্যাঁ, 3 নম্বর পেজে আসছে। আসার পরে আপনি কি করবেন, নিচের দিকে দেখবেন এই যে সব ওয়েবসাইটগুলো 30 নম্বর অথবা যতগুলো আছে, এগুলো 2-3টা আপনি ওপেন করে নেবেন। তো আমি 2-3টা ওপেন করে নিচ্ছি। যেমন এটা স্পন্সর করছে, ঠিক আছে? তো স্পন্সরগুলো নেবেন না, অথবা স্পন্সরগুলো নিতে পারেন, যেহেতু ওরা হচ্ছে টাকা দিয়ে এই কাজ করতেছে, আপনি অফার পাঠাতে পারেন। তাদের তো ট্রাফিক লাগবে, সেই জন্যই কিন্তু তারা স্পন্সর বা গুগল অ্যাডস চালাইতেছে। গুগল অ্যাডস চালাইতেছে কিসের জন্য? তাদের হচ্ছে ট্রাফিক লাগবে, তাদের ওয়েবসাইটে ট্রাফিক লাগবে, ঠিক আছে? তো আমি এখান থেকে 30 নম্বরটা নিচ্ছি। এটা তো স্পন্সর না, নাকি এটা 29 নম্বরটা নিচ্ছি, আর হচ্ছে এখান থেকে স্পন্সরওয়ালা যেগুলো সেগুলো নিচ্ছি, হ্যাঁ। তো আমি দুইটাকে বা অনেকগুলোকে, 2-3টা বা 4-5টা আপনি এরকমভাবে নিউ ট্যাব করে নেবেন। আমি এটা এখান থেকে নিউ ট্যাব করে নিলাম কয়েকটা। এখন আমাদের কাজ হচ্ছে
এখান থেকে আমরা ওই ওয়েবসাইটগুলো দেখব। দেখেন এই একটা ওয়েবসাইট। তো এখানে আসার পর আমরা নিচের দিকে একদম চলে আসব, আসার পর দেখব যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে কিনা। আমরা হোমে ক্লিক করি। হোমে ক্লিক করার পরে আমরা একটা একটা করে দেখব তাদের কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা। দেখেন এই যে ফেসবুক আছে আর ইনস্টাগ্রাম আছে, ঠিক আছে। তো এটা একটা গেল। তারপরে আমরা এখানে আরেকটাতে দেখি, এটা হোম ক্লিনিং সার্ভিস আরেকটা, এটা একটা, তারপরে এখানে আরেকটা আছে, ঠিক আছে। ইউকের যতগুলো আছে সেখানে। তো আমি এগুলো পছন্দ হচ্ছে না, তো আমি আরেকটা নিচের দিকে একটু যাই, যেমন 4 নম্বর পেজে যাই। 4 নম্বর পেজে আসার পরে দেখেন এই যে একটা ওয়েবসাইট। তারপর আরেকটা জিনিস দেখতে হবে যে তাদের ইয়ার ঠিক আছে কিনা। তো আমি নিউ ট্যাব করলাম, তারপরে এটা একটা নিউ ট্যাব করলাম। তো এখন আমরা দেখব আসলে ওয়েবসাইটগুলা তাদের কি কি প্রবলেম আছে আর কি কি প্রবলেম নাই, ঠিক আছে। এটা একটা ওয়েবসাইট। আমি এর নিচে ইউটিউবগুলো দেখতে চাইতেছি। যাই হোক, এখানে ইউটিউব নাই, তো এটা দেখে আছে কিনা, তাহলে একসাথে হয়ে যেত। এই যে এখানে আছে, ঠিক আছে। এই ওয়েবসাইটটা নিয়ে আপনাদের দেখাই, এখানে সবগুলো লিঙ্ক আপ করা আছে। তো আপনি এরকম আসবেন, ওয়েবসাইটে প্রথমত আসবেন, আসার পরে এখানে কয়েকটা এক্সটেনশন আছে, ঠিক আছে। একটা হচ্ছে আপনার যে গ্লোবাল র্যাঙ্কিং এর জন্য একটা আছে, আর একটা হচ্ছে মানে একটা হচ্ছে এসইও কয়েক আছে। তো আমি এসইও কয়েক দিয়ে প্রথমে দেখব তাদের পেজটা ঠিক আছে কিনা। তো আমি পেজটা আইকনিস্টিকে আসলাম, আসার পরে দেখেন এই যে পেজগুলো এখানে দেখাইতেছে, আর হচ্ছে তাদের প্রবলেম আছে 3টা। প্রবলেম 3টা, আপনাদের প্রবলেম খুঁজে বের করতে হবে। যদি কোনো ওয়েবসাইটে প্রবলেম না থাকে তাহলে কিন্তু আপনাকে কাজ দিবে না, এটা মাথায় রাখবেন। প্রবলেম পাইবেন তখন ওই ওয়েবসাইটের ওনার বা ওয়েবসাইট যারা ম্যানেজ করতেছে তাদেরকে আপনি মেসেজ করতে পারবেন। তো এখানে কি কি প্রবলেম আছে সেটা মেটা ডেসক্রিপশনে প্রবলেম আছে। যারা ওয়ান পেজ এসইও পারেন তারা খুব সুন্দর মতো করতে পারবেন। তারপরে এখানে টেক্সট এইচটিএমএল রেশিওটা ঠিক নাই। আর নিচে দেখে কি আছে, এখানে গুগল অ্যানালাইটিক্সটা সেট আপ করা নাই কে। তো আপনি এই 3টার জন্য তাকে অফার করতে পারেন। ওকে, তারপরে আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি এখান থেকে, এটা হচ্ছে দেখেন এই আমরা হচ্ছে সিমিলার ওয়েব, এটা হচ্ছে আপনি এক্সটেনশনটা আপনার ওয়েবসাইটে অ্যাড করে নেবেন, ঠিক আছে। মানে আপনার হচ্ছে কম্পিউটারে অ্যাড করে নেবেন। এখানে আসার পরে আমি এখানে সরাসরি ক্লিক করলাম। তো আমরা এখান থেকে কোন ওয়েবসাইটটা, এটা না, এইটা, এই ওয়েবসাইটটা, হ্যাঁ। তো এই ওয়েবসাইটে থাকা অবস্থায় আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন তার প্রতি মাসে কতগুলো ট্রাফিক চাইতেছে। দেখেন তার মান্থলি ট্রাফিক হচ্ছে মাত্র 56টা, মানে প্রতি মাসে তার এই ওয়েবসাইটে ট্রাফিক আসে 56। তার মানে সে এই ওয়েবসাইটের যারা ওনার আছে বা যারা পরিচিত আছে তারাই শুধু বারবার ক্লিক করতেছে, যার কারণে 56টা দেখাইতেছে। তো আপনি এইটার স্ক্রিনশট নেবেন, সবগুলোর স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। এখান থেকে এই যে সবগুলোর স্ক্রিনশটটা আমি নিব, আমি দেখাই দিব যে কি কি করবেন, ঠিক আছে। তো এখানে আসার পরে থেকে এখানে দেখেন আরেকটা আপনাদের এসইও এক্সটেনশন আছে। তো আমি এখানে আরেকটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমাদের এই যে, তো আমি এখান থেকে যদি এখানে এয়ারোতে ক্লিক করি, চেকবট, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি এখানে ক্লিক করি তো আমাদের দেখাবে তার কি কি পেজগুলো ইন্ডেক্স করা আছে, কতগুলো ব্যাকলিংস আছে, স্পিড অপটিমাইজেশন কেমন, সবগুলো এখানে থেকে দেখাবে। তার ওভারঅল এসইও আছে 77, ঠিক আছে। এসইওটা হচ্ছে 80%, স্পিড মানে সব মোটামুটিভাবে তার ভালো। ব্রোকেন লিঙ্কস ইউআরএল, মানে ব্রোকেন ইউআরএলস আছে হচ্ছে এতগুলো, যেগুলো লাল দাগ দেখতেছেন সেগুলো আপনি ফিক্স করতে পারবেন মোটামুটি, ঠিক আছে। তো এখানে অনেকগুলো এই যে সেট এইস অন হেডিংটা, তারপরে এগুলা প্রবলেম, এখানে লাল ইয়া করা আছে, মানে এগুলা হচ্ছে প্রবলেম আছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন।
তো তাকে আপনি দেখাবেন কোনো সময়ের জন্য টিক মার্কগুলো না দেখায় আপনি এখানে যেগুলো লাল করা আছে সেগুলো স্ক্রিনশট দিয়ে দেখাবেন। যেমন এই যে এখানে স্ক্রিনশট দিবেন যে ইউ হ্যাভ নো ফিক্সড অন ইউর ওয়েবসাইট, তো ইফ ইউ গিভ মি চান্স আই উইল ফিক্স এভরিথিং, এরকমভাবে আপনি লিখবেন। ঠিক আছে, তো আমি এই ওয়েবসাইটে আসলাম, আসার পরে তো সব কিছু আমি তো দেখলাম, দেখার পরে আমি কীভাবে SMS করব এখন সেইগুলো নিয়ে একটা আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন এই যে নিচে এরকমভাবে ওয়েবসাইটগুলো দেওয়া থাকবে, যেটা পাবেন সেটাতেই আপনি SMS করবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা একটা করে নিউ টপ করবো, তাদেরকে কানেক্ট করব এবং তাদেরকে আমি অ্যানালাইসিস করব। ঠিক আছে, আপনি যত বেশি রিসার্চ করবেন, তত বেশি করবেন, তত বেশি ভালো হবে। দেখেন এটা তার হচ্ছে ইউটিউব চ্যানেল, তার ইউটিউব চ্যানেল, তার ভিডিওটা কতদিন এসে পাবলিশ করছে, কতদিন আগে, 7 মাস আগে ভিডিও পাবলিশ করছে, মাত্র 64টা ভিউ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে মানে ভিডিওতে ভিউ নাই, 7 মাস আগে ভিডিও পাবলিশ করছে, তার মানে সে অ্যাক্টিভই মোটামুটি। তাকে অফার করলে যে আপনার ভিডিওতে ভিউ হইতেছে না, যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনার নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম আছে, আরও অনেক কিছু আছে। তো আমি এখান থেকে তাদেরকে ফেসবুকে কানেক্ট করা ট্রাই করবেন আর হোয়াটসঅ্যাপে ট্রাই করবেন। ঠিক আছে, তো আমি এখানে ফেসবুকে আসলাম, আসার পরে দেখেন তার ফেসবুকে লাইক আছে, ফলোয়ারও অনেক ভালো কোয়ালিটির আছে। যদি লাইক ফলোয়ার না থাকতো তাহলে আপনি তাকে অফার পাঠাইতেন। কি অফার পাঠাইতেন? যে আমি আপনার ফেসবুকে ফলোয়ার বাড়িয়ে দিব। ঠিক আছে, যদি আপনাকে সে $20ও দেয়, আপনি মাত্র $5 খরচ করেই তার হচ্ছে 5K ফলোয়ার নিয়ে এসে দিতে পারবেন। নানান ধরনের কি আছে আমাদের বাংলাদেশি সার্ভিসগুলো আছে, যেমন আমার বুস্ট আছে, ওখান থেকে আপনি নিতে পারবেন। ঠিক আছে, ওখান থেকে আপনি সব ধরনের ইগুলো নিতে পারবেন, স্পন্সর না। তো নানান ধরনের আছে, আপনি সার্চ দিয়ে দেখতে পারেন। তো তারপরে দেখেন এখানে তার নাম্বারগুলো দেওয়া আছে, আপনি নাম্বারটা খুব সুন্দরভাবে ফোনে সেভ করে হোয়াটসঅ্যাপ দেখবেন যা আছে কিনা। ঠিক আছে, অথবা হোয়াটসঅ্যাপ চেকিং এরকমভাবে করে এখান থেকে নাম্বারটা করে নিবে, নাম মানে কপি করে নিয়ে চেকিং হোয়াটসঅ্যাপ, এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার চেকিং, হোয়াটসঅ্যাপ নাম্বার চেকার। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার চেকার দিয়ে দিলে আপনি দেন, তাহলে প্রথমে যেটা আসবে, আসার পরে এখান থেকে আপনি এখান থেকে এগুলা কন্ট্রোল V দিয়ে পেস্ট করতে পারেন। করার পরে আমি এখান থেকে চেক করি, দেখি তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা আছে কিনা। আমরা শুধু মানে এমনিতেই যদি করি যে নাম্বার ইজ নট অন হোয়াটসঅ্যাপ লন্ডন, মানে এখানে থেকে কোনো নাই, হোয়াটসঅ্যাপ খোলা নাই, তো আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার দরকার নাই, তো হোয়াটসঅ্যাপ আমরা সেভ করলাম না। ঠিক আছে, না করার পরে এখান থেকে ওদের সার্ভিসগুলো আছে, এখান থেকে লাইক দিবেন, এই যে লাইক দিবেন, তারপরে হচ্ছে আপনি ওদেরকে মানে কমেন্ট করবেন। ঠিক আছে, সুন্দর সুন্দর মানে কমেন্ট করবেন, আর সবগুলো পোস্টে লাইক দিবেন। দেখেন ও পোস্ট করছে কতদিন আগে সেটা দেখবেন। কতদিন আগে পোস্ট পাবলিশ করছে, জুলাইয়ের 23 তারিখে করছে। তো আপনি এখান থেকে তাদেরকে অফার পাঠাবেন। তারপর আর একটা কাজ করবেন হচ্ছে তাকে মেসেজ করবেন, এখানে আসবেন, আসার পরে এখান থেকে তাকে আমরা প্রথমত একটা লাইক দিবেন, লাইক দেওয়ার পর তাকে হচ্ছে আপনি SMS করবেন। তো এখন আপনি তাকে কি SMS করবেন সেটাই তো কোশ্চেন, তাই না? তো আপনি তাকে কি SMSটা করবেন? তো প্রথমত আপনি কি করবেন, যেমন আমি আপনাদের একটা SMS এর নমুনা দেখাই। দেখেন এই যে আমি এইটার সাথে কথা বলছি। তো আপনি যখন দেখেন ইনি আমাকে সেপ্টেম্বরে কাজ দেওয়ার কথা, আই উইল বাই ইট সেপ্টেম্বর। ঠিক আছে, আই উইল বাই ইট ইন মিড অফ সেপ্টেম্বর, ক্যান ইউ গিভ মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার? সে আমার থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চাইছে। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, তার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো এটা কিন্তু হয়ে গেছে। তো আমি সেপ্টেম্বর আসলে তার সাথে যোগাযোগ করব। তো এখানে লাইক দিলাম, লাইক দেওয়ার পরে আপনি কি SMS করবেন? তো আমি এনাকে কি SMS করছিলাম আমরা একটু দেখায়া দিই। দেখেন আমি ওকে কি SMS করছি, এই যে প্রথমত হচ্ছে তাকে একটা লাইক দিছি সেমভাবে। লাইক দেওয়ার পর তাকে আমি লিখছি হ্যালো ম্যাম, হাউ আর ইউ। তারপর লিখছে 11 ইউর সোশ্যাল মিডিয়া প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যান্ড মনিটাইজেশন।
অনেকগুলো লিখছি, লেখার পরে সে শুধু সিন করছে। আমি কিন্তু তখন দিতাম এসএমএস, কিন্তু দিতাম না অতগুলো, ঠিক আছে। আমি তখনই দিছি যখন সে সিন করতেছে, কোনো কিছু বলতেছে না। তখন আমি একটার পর একটা, আপনারা কিন্তু এই প্রবলেমটা ফেস করবেন। দেখবেন সিন করতেছে কিন্তু আপনার কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না, কোনো অ্যান্সার দিচ্ছে না, কিছু করতেছে না। আমি একটা একটা করে এসএমএস দিচ্ছি কপি পেস্ট করে, ও হচ্ছে বারবার সিন করতেছে, শুধু কিছু বলতেছে না। তো তারপরে আমাকে বলছে হাউ ম্যাচ উড ইউ বি উইথ ফেসবুক, কত কত হচ্ছে ইয়ে হবে। তারপর আমি ওকে থ্যাংক ইউ দিছি, এটা কিন্তু সব কপি পেস্ট করা। থ্যাংক ইউ দেওয়ার পরে তারপরে আরও দিছি, ও খালি সিন করতেছে। এসিওর অপশনগুলো বলছি, দেখেন কি কি লিখছি। তারপরে ইফ ইউ চয়েস টু ওয়ার্ক উইথ মি আই উইল ইনশিওর দ্যাট ইউর সোশ্যাল মিডিয়া, এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অফার পাঠিয়েছি। হ্যাঁ, আমি ওর সোশ্যাল মিডিয়া হিসেবে ম্যানেজার হিসেবে কাজ করব। সেই জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করলে আপনাকে পার মান্থ $500 থেকে $600 পর্যন্ত হায়ার করতে পারে, এখানে টাকা বেশি। তো আপনি সোশ্যাল মিডিয়া হায়ারের জন্য হচ্ছে করবেন মান্থলি বেস ভাবে লিখছে হাউ মাস, মানে কত টাকা চাইছে। আমি এখান থেকে ওর জন্য প্রথমত 150 ইউরো ওকে ফিক্স করছি, আমাকে টেস্ট করার জন্য। 1 মাস কাজ করার পরে যদি ওকে, আমি তো অবশ্যই বেনিফিট এনে দিবই, এটা 100%, যেমন করেই হোক। তো এনে দেওয়ার পরে মানে 1 মাসের জন্য, এই যে ট্রায়াল 1 মাসের জন্য আমি করছি। তারপরে যদি সে আমাকে পছন্দ করে অথবা তার যদি আমি বেনিফিট এনে দিতে পারি, তাহলে অবশ্যই আমি আমার স্যালারিটা বাড়িয়ে নেব, ঠিক আছে। আর একবার আপনি যদি কারো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন, আপনাকে কি লং টাইমের জন্য রাখতে সে বাধ্য, কারণ আপনি হচ্ছে তাকে বেনিফিট এনে দিবেন, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। আপনি যদি তার বেনিফিট না এনে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কাজ দিবে না, ঠিক আছে। আপনি কাজ পাবেনও না, আর আপনার নেগেটিভ ফিডব্যাকের কারণে আপনি আরও ধ্বংস হয়ে যাবেন। সো আপনি সবসময়ের জন্য ট্রাই করবেন যে হচ্ছে ক্লায়েন্টকে বেনিফিট কীভাবে এনে দেওয়া যায়। দরকার হলে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে হলেও আপনি হচ্ছে ক্লায়েন্টকে বেনিফিট এনে দিবেন, ঠিক আছে। যত কষ্টই হোক তার সাথে শেয়ার করবেন। তো আমাকে তার লাস্ট পর্যন্ত এই হোয়াটসঅ্যাপে সে হচ্ছে আমাকে কানেক্ট করছে এবং ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। তো এনাকে এভাবে আমরা এসএমএস দিব। তার ওয়েবসাইট নিয়ে যেহেতু কাজ করছি, তো প্রথমত আমরা এসইও কয়কে আসছি, আসার পরে এখান থেকে দেখেন আপনি অনেকগুলো অপশন পাবেন এখানে, ঠিক আছে। পেজ ইনফরমেশন আছে, দেখেন এই যে কি কি ইন্টারনাল লিঙ্কস কতগুলো, এক্সটার্নাল লিঙ্কস কতগুলো আছে, নো ফলো ডু ফলো। তারপরে পেজটা মানে পেজ সম্পর্কে যতগুলো এখানে কি কি প্রবলেম আছে সব দেখাবে। ইন্টারনাল লিঙ্কসের আসবেন, আসার পরে দেখেন এর ব্যাক লিঙ্কসগুলো কোথায় থেকে নিছে, কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাক লিঙ্ক নিচ্ছে, অ্যাঙ্কর টেক্সট কোথায় আছে, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো তারপরে এখান থেকে এক্সটার্নাল লিঙ্কগুলো আছে, এই যে। তারপরে হচ্ছে আপনার ডেনসিটি কেমন, এই যে টোটাল ওয়ার্ড হচ্ছে কোনটা, আর তার মেইন কিওয়ার্ডটা কোথায়, আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এই যে ক্লিনিং সার্ভিস, তারপরে ডোমেস্টিক হোম, এগুলো লেখছে এখানে। 3 ওয়ার্ডের কতগুলো, এই যে 4 ওয়ার্ডে এখানে ক্লিক করলে 4 ওয়ার্ডে আসছে। তো তার মেইন দেখেন টার্গেটেড কিওয়ার্ডটা ওভাবে করা নাই। তারপরে ওই এখানে আছে কয়েকটা, যেমন এই যে রেসপন্সিবল ডোমেস্টিক সার্ভিস, এটা হচ্ছে মেইন কিওয়ার্ডটা ধরতে পারেন। তারপরে এই যে আরও আছে এখানে ক্লিনিং আওয়ার টিম, ইউর বিজি শিডিউল, অনেকগুলো আছে। তো আমি এখান থেকে তো অতগুলো তো নেওয়ার দরকার নাই, আপনি মেইন কিওয়ার্ডটা খুঁজবেন এইভাবে, এখান থেকে এই যে এখান থেকে নেবেন রেসপন্সিবল ডোমেস্টিক সার্ভিস, এখান থেকে এনভায়রনমেন্টাল রেসপন্সিবল ডোমেস্টিক, এই তিনটাকে আপনি 3 ওয়ার্ডের ভিতরে কয়েকটা কিওয়ার্ডটা আপনি মানে করে নেবেন, ঠিক আছে। মেইন কিওয়ার্ডটা ধরে নেবেন যে এইটা অথবা এইটা অথবা এই তিনটার ভিতরে একটা হচ্ছে ওর মেইন কিওয়ার্ড, ঠিক আছে। এই কিওয়ার্ডের উপরে সে ট্রাফিক চাইতেছে, ওকে। তো এখান থেকে আসার পরে আমরা পেজ ডায়াগনস্টিক থেকে আসবো। আসার পরে এখান থেকে আপনি এটাকে স্ক্রিনশট দিবেন, এই যে এরকমভাবে আমি স্ক্রিনশট দিলাম। কোনো সময়ের জন্য এই এসইও কয়েকটা দিবেন না, হ্যাঁ, এরকমভাবে এইটুকু স্ক্রিনশট দিব। দেওয়ার পরে কপি করব। কপি করার পরে এই যে আমি তার ফেসবুকে গেছিলাম যে এই ফেসবুকে এখানে আসবেন। আসার পরে আপনি এখান থেকে কন্ট্রোল ভিতে পেস্ট করবেন, ওকে। তো আমি একটা দিলাম, আরেকটাভাবে আপনাদের দেখাইতেছি, দাঁড়ান। তো এখান থেকে তারপরে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে এখান থেকে মানে তার হচ্ছে ওয়েবসাইটের কোনটা জানি, কোন ওয়েবসাইট যেন, এইটা। তো এর ওয়েবসাইটের হচ্ছে ট্রাফিক কতগুলো,
তো ট্রাফিকগুলো এই যে 56টা ট্রাফিক আছে। তো আমি এখান থেকে এটা সম্পূর্ণ তার ওয়েবসাইট সহ, ঠিক আছে, এটা কপি করবেন। কপি করার পরে একটু মার্কিং করে দিবেন যেন চোখে পড়ে যে তার প্রতি মাসে কতগুলো ট্রাফিক আছে, 56টা ট্রাফিক আছে। তো আমি এখান থেকে এটা কপি করব। কপি করার পর তার ফেসবুকে গিয়ে তাকে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, বাস। এটা আপনি এখানেও দিতে পারেন, অথবা আপনি এইভাবে দিলে ভালো হয়। আপনি আর সরাসরি যদি আমরা অফার পাঠাই তাহলে সরাসরি মানে তারা কি করে না, সহজে হচ্ছে দেখে না। তো আমরা এইভাবে দিব। দেওয়ার পরে আর একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে আমাদের যে এখানে থেকে যা কিছুটা লেখা রাখছি, তো এখান থেকে আমরা ফর মেইল আউটরিচের জন্য কিছু মেইল লেখা রাখছি। আই হোপ দিস মেইল ফাউন্ড ইউ। তো এটা নিব না, এটা নিব না, এখান থেকে এটা নিব। তো এখান থেকে যে এটা আমরা এখানে একটু কপি করে নিব। এটা আপনি ওয়েবসাইটের জন্য ইউজ করতে পারবেন, আবার হচ্ছে ইউটিউবের জন্য ইউজ করতে পারবেন। কীভাবে ওয়েবসাইটের জন্য ইউজ করবেন আর কীভাবে ইউটিউবের জন্য ইউজ করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমরা এটা কপি করব, ঠিক আছে। এখানে যে ইউর ইউটিউব চ্যানেলের পরিবর্তে ইউর ওয়েবসাইট দিবেন। আমি আপনাকে দেখা দিই, এখানে ইউর ইউটিউবের পরিবর্তে ওয়েবসাইটটা দিবেন, আর এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আর যদি হচ্ছে ইউটিউবের জন্য করেন তাহলে এখানে আপনি ইউটিউব চ্যানেলের জন্য দিবেন, ঠিক আছে। ইউ আর স্ট্রাগলিং টু অর্গানিক চ্যানেল মনিটাইজেশন। আপনি অর্গানিক এখানে কিওয়ার্ড দিয়ে কিওয়ার্ডের নাম লিখে দিবেন, ঠিক আছে। অর্গানিক ভিউজ, রেভিনিউ আর সব কিছু ঠিক। আপনি এখানে মনিটাইজেশনের পরিবর্তে কি করবেন, অর্গানিক ট্রাফিক অথবা স্ট্রাগলিং টু র্যাঙ্ক ইওর কিওয়ার্ডের নামটা এখানে দিবেন, ঠিক আছে। এক্সট্রাভাবে আমি ওয়েবসাইট এসইওর জন্য হচ্ছে একটা আছে, আপনি ওখান থেকে এখান থেকে অনেকগুলো আছে ওয়েবসাইট এসইও, দেখি খুঁজে পাই নাকি, দেখাইতে পারি নাকি। তো দেখি এটা হয় নাকি, দেখেন এটা আছে, আই ভিউড ইউর ওয়েবসাইট, এরকমভাবে লিখতে পারবেন, ঠিক আছে। তো আমি এইভাবে আসলে এইগুলা পাঠাই। এই যে ওয়েবসাইটের কী কী প্রবলেম, আপনি কী করবেন সেটা। তো প্রথমত আপনি এরকমভাবে একটা দিবেন যে আই ভিউড ইউর ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, অ্যান্ড ইউ আর স্ট্রাগলিং উইথ কিওয়ার্ড রুফিং ক্লিনিং সার্ভিস। তো আমি যে কিওয়ার্ডটা পাইছি সেই কিওয়ার্ডটা এখানে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে হেয়ার দ্য ইস্যু আইডেন্টিফাইড, আমি এই ইস্যুগুলো আপনি এটা সরাসরি কপি করে তাকে দিতে পারবেন। মানে এখান থেকে এটা লেখার পর এখান থেকে শেয়ার থেকে আপনি এই যে এখান থেকে সবগুলো এনিওয়ান লিঙ্ক প্রবেশ করার পরে আপনি এখান থেকে কপিটা লিঙ্ক করে দিতে পারবেন। তো এর ভিতরে আরেকটা লিঙ্ক করা আছে, দেখেন এই যে আমি এটা অডিট করে রাখছি আপনাদের দেখানোর জন্য, এর আগে আমি করছিলাম, ঠিক আছে। তো এখান থেকে দেখেন এই যে কীভাবে অডিট করতে হয়, এভাবে অডিট করবেন। এই যে স্ক্রিনশট দিয়ে তাকে অডিট করে দিবেন। তার এটা প্রবলেম schema.org প্রবলেম ছিল, তারপরে এই ক্লায়েন্টটা অনেক ভালো ছিল, তারপরে এটা এই যে এইভাবে আপনি সবগুলো প্রবলেমগুলো আপনি ওকে দেখিয়ে দিবেন যে আপনার এটা প্রবলেম। সে প্রবলেমগুলো দেখবে, দেখার পরে হচ্ছে এখানে আসে তার অফার $250 মান্থলি 10টা কিওয়ার্ডের জন্য। আপনি এমনিতে লিখছি, আপনি এখানে 10টার পরিবর্তে 5টা দিবেন, ঠিক আছে। কম বেশি করে নেবেন। আর আপনি কি কাজ করবেন সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করবেন, ওয়েবসাইট এসইও মানে অ্যানালাইসিস করবেন, আর কি আছে সবগুলো, গুগল ওয়েবিনার সেট আপ, যত ধরনের প্রবলেমগুলো আছে আপনি প্রতি 1 মাসের জন্য যা করা দরকার সবগুলো আপনি এখানে লিখে তারপরে তাকে একটা অফার সেন্ড করবেন, ঠিক আছে। তো আমি এটা হচ্ছে ধরেন তার সবগুলো প্রবলেমগুলো বের করে তাকে আপনি দিয়ে দিবেন। ভিডিওটা লং হয়ে যাবে, আমি এই অডিটটা দেখাইলাম না। আপনি এই যে এখানে দেখাইছি যে আপনি সব ধরনের এক্সটেনশনগুলো অ্যাড করে তাকে স্ক্রিনশট দিয়ে তাকে দেখিয়ে দিবেন, ওকে। তো এখান থেকে আর আরেকটা কাজ হচ্ছে আপনার হচ্ছে এখানে ক্লায়েন্ট আউটরিচে 10টা যে শর্ট SMS আছে, যেমন এই যে এখানে ফর ইনস্টাগ্রাম আউটরিচ, যখন আপনি ইনস্টাগ্রাম থেকে আউটরিচ করবেন তখন তার নামটা দিবেন। তারপর আই কাম অ্যাক্রস ইনস্টাগ্রাম প্রোফাইল, আই ওয়াজ ইমপ্রেসড বাই এত দেয়ার প্রোফাইল, তারপরে আই অ্যাম, এখানে থেকে শাকিল ইবরাজ দিবেন, আই স্পেশালিস্ট ইউর সার্ভিস এক্সপার্টাইজ, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে এক্সপার্ট, I would love to discuss how I can help enhance your social media, increase traffic, sales
অ্যান্ড রেভিনিউ অথবা ইউটিউব যা আছে সব আপনি দেখতে পারবেন। লুকিং ফর রেডিওর কানেকশন, তারপর আপনার নাম টাম দিয়ে দিবেন, ঠিক আছে। আর একটা মেইলের জন্য হচ্ছে আপনি এইভাবে লেখা দিবেন যে সাবজেক্ট প্রথমে লিখবেন, তারপরে সব কিছু এখান থেকে দিয়ে দিবেন। তো আরেকটা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনি কখন তাদেরকে টাইমলি এসএমএস করবেন। ধরেন এখন আমরা হচ্ছে এখন হচ্ছে বাংলাদেশি টাইম হচ্ছে 1:43 AM বাজে, হ্যাঁ। আর ইউএসএ টাইম কত? এখন যদি আপনি ইউএসএ টাইম দেখেন, ইউএসএ টাইমটা যদি আপনি এখন একটু যাচাই করেন, রাইট নাও ইউএসএ টাইম কত এখন। ইউএসএ দেখেন এখন পিএম বাজে, 3:43 PM, ঠিক আছে। ওদের হচ্ছে বিকেল টাইমটা, না কি বলি? হ্যাঁ, ওদের রাত না বিকেল, যাই হোক এটা হচ্ছে জানি না রাতে কি বিকেল। যাই হোক আমাদের যখন হচ্ছে রাত 1টা বা 1:30, 2, 3টা বাজে, তখন ওদের মোটামুটিভাবে সন্ধ্যা মানে সকাল সকাল ভাব হয়, ঠিক আছে। তো রাত হচ্ছে 3:43, হ্যাঁ, রাত 3:43। তার মানে আপনাদের ইউএসএ টাইম এটা। তো ইউএসএর অনেক ধরনের আছে, তো স্টেট আছে, এক এক স্টেটে এক এক রকমের টাইম হয়। দেখেন যেখানে তো টাইমলি যদি আপনি মেইল করতে পারেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে মানে রেসপন্স পাওয়ার প্রবাবিলিটি বা কি রেসপন্স পাইতে পারেন। তো এখান থেকে আপনি এখানে যতগুলো ইয়েগুলো আছে আপনি এখান থেকে কপি করবেন, কপি করার পর তাদেরকে মেইল করতে পারেন। তো আমি এগুলোকে ডিলিট করে দেই, এগুলোর কন্ডিশনগুলো এটা তো সব রিলেটেড, এটা হচ্ছে কেমন জানো, তো আমি এগুলাতে কর্স করে দেই। তো আপনার এইভাবে খুঁজবেন, খুঁজে খুঁজে আপনি আপনার ক্লায়েন্টগুলোকে এসএমএস করবেন। তো এখানে ইউএসএ আছে, আমি যদি এখান থেকে ইউএসএ দেই, অথবা আপনি যদি এখানে সরাসরি কোনো ইনভার্টেড কমা না দিয়ে আপনি যদি এখান থেকে ইউএসএ দেন, তো আমি এখান থেকে কী করলাম, তারপরে আমরা এখান থেকে ইউএসএ দিলাম, দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে চলে আসবেন। কোনো সময়ের জন্যও দ্বিতীয় বা তৃতীয় পেজে আসবেন না, 3 নম্বর পেজে চলে আসবেন। তো 3 নম্বর পেজে আসার পরে এই যে ওয়েবসাইটগুলো যে পাইতেছেন, এই ওয়েবসাইটগুলোতে আপনি কী করবেন, প্রবেশ করবেন। সবসময়ের জন্য 30-এর বাইরে যাবেন, ওকে। তো আমি এগুলোতে একটু ডিলিট করে দেই, দেওয়ার পরে আমরা আরেকটা আলোচনা করি আপনাদের দেখানোর জন্য। আমি আরেকটা হচ্ছে করছি। তো ধরেন এই যে এইটা একটা ইউএসএ, দেখেন এখানে কিন্তু তার ফেসবুকটা শুধু লিঙ্ক আপ করা আছে। তো অবশ্যই আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা দেখতে হবে, তো তার প্রবলেম কতগুলো, 2টা প্রবলেম আছে। তার ওয়েবসাইটে কতগুলো ট্রাফিক আছে সেটা দেখব। তার ট্রাফিক হচ্ছে 1.4K মান্থলি ভিজিটর, ভালোই আছে। তো তারপর আরেকটা দেখবেন, এই যে এটা, এখানে আরও আছে, এই যে আরেকটা আছে। তো এইভাবে আপনারা দেখবেন, দেখার পরে তাদেরকে আপনি অফার করবেন, ঠিক আছে। তো এখানে ওই যে অনেকগুলো এসএমএস এর টেমপ্লেটগুলো আছে। তো যারা এখন পর্যন্ত যারা আছেন তাদের জন্য অফার, সেটা হচ্ছে যারা শেষ পর্যন্ত আছেন সাবস্ক্রাইব করবেন এবং খুব সুন্দর ভিডিও রিলেটেড কমেন্ট করে, আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দিব, কমেন্টের স্ক্রিনশটটা যারা হচ্ছে আমার ফেসবুকে দিবেন, আমি আপনাদেরকে যা লাগবে সেটা আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে যা যা দরকার আছে দেখেন, এই যে 10টা এখানে মেসেজ আছে, মেসেজ টেমপ্লেট আছে। তারপরে এখানে ইউটিউবের জন্য হচ্ছে আছে। তো আজকে আর ইউটিউব নিয়ে কথা বললাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। আর এখানে 200টা আপনার হচ্ছে কি আছে, নিশ আছে, খুব ভ্যালুয়েবল নিশ। এখান থেকে আপনি ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখবেনই। আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও বানাবো, ছোটো ছোটো ভিডিও বানানোর ট্রাই করব। আর যারা হচ্ছে খুব ইজিতেই হচ্ছে আপনি কাজ শিখতে চান, যারা নতুন, তাদের জন্য হচ্ছে দেখেন চ্যানেলে হচ্ছে আপনি যদি যান তাহলে কি আছে, এখানে হচ্ছে আপনার নতুন একটা সার্ভিস চালু করছি, সেটা হচ্ছে আপনার গুগল মাই বিজনেস বা লোকাল এসইও নিয়ে হচ্ছে আমি ভিডিও করতেছি। তো প্রতিনিয়তই ভিডিও আমরা এখানে আপলোড করছি,
তো এই যে লোকাল এসইও নিয়ে ভিডিও আপলোড করতেছি। তো আপনারা এই সার্ভিসগুলো একদম প্রথম থেকে দেখা ট্রাই করবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো খোদা হাফেজ।